হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি সবাই মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। বিকল্প টেক চ্যানেল নিয়ে বরাবরের মতো আমি মোহাম্মদ শাহাদ হোসেন আছি আপনাদের সাথে। বন্ধুরা, বাংলা বিজয় কিবোর্ড পরিচিতি পর্ব শেষে চলে আসলাম আপনাদের সামনে আরও একটি চমৎকার বিকল্প পদ্ধতির বাংলা কোর্সের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে আমি এই পর্বে দেখানোর চেষ্টা করব আমাদের বিকল্প পদ্ধতির 5টি স্টেপের মাধ্যমে কিভাবে মাত্র 5 দিনে বাংলা টাইপ শিখবেন। চলুন বন্ধুরা, তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, আমরা ইংলিশের মতোই হাত বসাবো। যেহেতু আমাদের ইংলিশ যে স্টেপগুলো রয়েছে, ইংলিশ টাইপ যেভাবে আমরা শিখেছি সেই স্টেপ ফলো করে আমরা বাংলা টাইপের প্রত্যেকটা পর্ব শেষ করব। যদি আমাদের ইংলিশ আমাদের নিয়মে না করে থাকেন তাহলে আপনার বাংলা বুঝতে অসুবিধা হবে। তাই আমি আপনাদের অনুরোধ করব আমাদের ইংলিশ টাইপের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি শিখে আপনি বাংলা টাইপগুলো প্র্যাকটিস করবেন। যখন আপনি বাংলা টাইপ শুরু করতে যাবেন তখন আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, ফন্টটা সিলেক্ট করতে হবে। আমরা ইংলিশের জন্য যে ফন্ট ব্যবহার করেছিলাম সেটি হচ্ছে টাইমস নিউ রোমান, অথবা ডিফল্টভাবে যেটা থাকে ক্যালিব্রি বডি, আপনারা সেটাও দিতে পারেন। ইংলিশের জন্য আমরা টাইমস নিউ রোমান ব্যবহার করেছিলাম। এখন আমরা বাংলার জন্য ব্যবহার করব সুতুন্নি এমজে। আমরা বাংলার জন্য ব্যবহার করব সুতুন্নি এমজে। সুতুন্নি এমজে ফন্টে দেওয়ার সাথে সাথে আমরা ফন্ট সাইজও ঠিক করে নেব এবং তার পরবর্তীতে আমরা আরেকটা কাজ করতে হবে, আমাদেরকে অল্টা কন্ট্রোল বাংলার বিটা একবার ক্লিক করতে হবে এবং আপনি বাংলা টাইপ শুরু করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কিভাবে বাংলা টাইপ প্র্যাকটিস করব, আমি স্টেপ 1-এ কিভাবে আমরা বাংলা টাইপ প্র্যাকটিস করব আমি স্টেপ 1-এ সেটি দেখানোর চেষ্টা করব। সেমভাবে আমরা ইংলিশের মতো করে হাত বসাবো এবং আমাদের এখানে খেয়াল করলে আপনি দেখবেন রিকার, রস্যকার, রস্যিকার, আকার, হসন্ত রয়েছে। সেমভাবে এখানে রয়েছে ব, ক, ত, দ, সেমিকোলন পর্যন্ত আমরা টাইপ করব। ঠিক আছে, আমি প্রথমে স্টেপ মধ্যের লাইনগুলা, প্রথম স্টেপের আমাদের মধ্যের লাইন, উপরের লাইন এবং নিচের লাইন আমরা প্র্যাকটিস করব আজকে। তাহলে আমরা শুরু করি। আপনারা একটু খেয়াল করেন, রিকার, রস্যকার, রস্যিকার, আকার, হসন্ত এবং স্পেস দিবেন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, বাম হাতের রিকার, রস্যকার, রস্যিকার, আকার, হসন্তর সময় আপনাকে প্রত্যেকবার স্পেস দিতে হবে, না হলে একটা অক্ষরের ভিতর আরেকটা অক্ষর ঢুকে যাবে। সো এটার জন্য আপনাকে একটু খেয়াল করতে হবে, প্রত্যেকটা কির প্রেস করার সাথে সাথে আপনাকে স্পেসটাও প্রেস করতে হবে, তবে বলতে হবে না, মুখে আপনাকে বলতে হবে না। যেমন রিকার, রস্যকার, রস্যিকার, আকার, হসন্ত এবং সর্বশেষটাতে আপনি স্পেস বলতে পারেন, যেহেতু আপনার একটা হাত বাম হাতটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এরপর আপনি ব, ক, ত, দ, সেমিকোলন, স্পেস। আমি আবার দেখাচ্ছি, রিকার, রস্যকার, রিকার, রস্যকার, রস্যিকার, আকার, হসন্ত, স্পেস, ব। এবং ডান হাত আপনি করতে গেলে আর আপনাকে আর স্পেস দিতে হবে না, ক, ত, দ, সেমিকোলন, স্পেস। এই হাতটা আপনার যখন ক্লিয়ার হবে তখন আপনি উপরের লাইনে যাবেন। উপরের লাইন করার জন্য ইংলিশে আমরা যেভাবে করেছিলাম QWERT YUIOF, সেমভাবে এখন আমরা বাংলা করব। জেড, সেমভাবে আমরা এখন বাংলা করব। উমো, জ, ড, ফ, ট, স্পেস, স, বর্গীয় জ, হ, গ, ড, স্পেস। আবার করি, আমরা একটু খেয়াল করি, উমো, জ, ড, প, ট, স্পেস, স, বর্গীয় জ, হ, গ, ড, স্পেস। মধ্যখানের লাইন আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের হাত ক্লিয়ার হবে না ততক্ষণ পর্যন্ত আমরা প্র্যাকটিস করে যাব। তারপর আমরা নিচের লাইনটা প্র্যাকটিস করব।
যেমন আমাদের নিচের লাইনে রয়েছে রফলা ও একার র দন্তান্ন দন্তাস্ব ম কমা ফুল স্টপ। ঠিক আছে, আমরা ইংলিশ নিয়মে যেভাবে আমরা হাত আনা দেখাইছি সেম নিয়মে আমরা এখানে বাংলাতেও করব। যেমন আমরা রফলার জন্য হাতটা একটু কবজিটা ঘুরাবো, রফলা ও একার র স্পেস দন্তান্ন দন্তাস্ব ম কমা ফুল স্টপ স্পেস। আমি আবার দেখাচ্ছি, রফলা কবজিটা একটু ঘুরবে, রফলা ও একার র স্পেস দন্তান্ন দন্তাস্ব ম কমা ফুল স্টপ স্পেস। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই যেভাবে আমি দেখিয়েছি সেমভাবে আপনারা যদি যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করেন এবং যতক্ষণ পর্যন্ত আপনার ক্লিয়ার হবে না, মুখের সাথে হাতের সাথে কম্বিনেশন ঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত আপনারা এটা প্র্যাকটিস করে যাবেন। স্টেপ 1 পর্বটা যদি আপনারা ভালোভাবে কমপ্লিট করতে পারেন তাহলে পরবর্তী স্টেপটা আপনার বুঝতে সুবিধা হবে এবং পরবর্তী স্টেপটা বোঝার জন্য আপনাকে এই প্রথম স্টেপটা অবশ্যই ক্লিয়ারলি মধ্যের লাইন, উপরের লাইন এবং নিচের লাইন কমপ্লিট করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আমার এই বিকল্প বাংলা টাইপিং কোর্সের পর্ব 2 এর স্টেপ 1 এর ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। আমার এই পর্ব 2 এর স্টেপ 1 এর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার বিকল্প টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।